তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আসছেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। সাভারের নবীনগরে ঢাকা আরিচা মহাসড়কে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ভোর থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের ঢাকা আসার খবরগুলো জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি দেশের দূর দূরান্ত থেকে, বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই অঞ্চল থেকে কিন্তু ঢাকার যে মহাসড়ক ব্যবহার করে নেতাকর্মীরা কিন্তু তার যে যানবাহনে করে ঢাকামুখী হচ্ছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা এরই মধ্যে বেশ কিছু যানবাহন দেখেছি যে তারা ঢাকায় প্রবেশ করছেন। তাদের যানবাহনের সামনে আমরা বিভিন্ন ব্যানার দেখেছি, তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও কিন্তু আমরা দেখেছি দিতে দিতে তারা কিন্তু ঢাকামুখী হচ্ছেন। আপনি জানেন যে 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল তারেক রহমান তিনি দেশে আসছেন। আর এই তাকে স্বাগত জানানোর জন্যই কিন্তু সারা দেশের মতো সাভারের স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। তারা তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি, তারা আজকে দুপুর নাগাদ ঢাকার দিকে প্রবেশ করবেন। এছাড়া তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা এর মধ্যে সম্পন্ন করেছেন। অনেক নেতা কর্মীদেরকে কিন্তু দেখেছি তারা তাদের যে যাত্রা বহরের যে যানবাহন থাকবে সেটি কিন্তু এর মধ্যে প্রস্তুত রেখেছেন এবং স্ব নেতা কর্মীদের যানবাহনে তোলার জন্য পরিবহনগুলো কিন্তু এরই মধ্যে তাদের যে কাঙ্ক্ষিত স্থান সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন। তারা বলছেন যে সাভার, আশুলিয়া, ধামরাই এই অঞ্চলের নেতাকর্মীরা তারা বলছেন যে যদিও তারেক রহমান আগামীকাল আসবেন, তারপরেও তারা যাতে এর আগেই ভালো জায়গায় পেতে পারেন এর জন্য কিন্তু তারা আজকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আজকে সকাল থেকে আমরা ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্র আব্দুল্লাহপুর বাইপাইল এই সড়ক তিনটি কিন্তু আমরা বেশ কয়েকটি স্থান ঘুরে দেখেছি। আমরা দেখেছি তার আগমনকে ঘিরে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটি কিন্তু আমরা দেখেছি তারা বেশ দায়িত্ব পালন করছেন। আর তারা যেটা বলছেন যে তারেক রহমান আসবেন, এর জন্য নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী হবেন, এর জন্য বাড়তি যানবাহনের চাপ সৃষ্টি হতে পারে। এর জন্য কিন্তু তারা বাড়তি প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে কিন্তু ঢাকামুখী হচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের যাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।